এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো শীতের সকালে কিন্তু রোদের মধ্যে বসে থাকতে বেশ ভালোই লাগে। আর 2-3 দিন আগে না আমি ব্লিঙ্কিট থেকে একটা পার্সেল পেয়েছিলাম, যেটা পুরোটাই আমার কাছে সারপ্রাইজ ছিল। তো ওর মধ্যে এই চকলেটটা ছিল, আর যেহেতু এটা 99% ডার্ক চকলেট ছিল, তাই খুবই তেতো ছিল খেতে, যেটা একদমই শুধু খাওয়া যেত না। তাই এটা দিয়ে কেক বানিয়েছিলাম, আর এইভাবে পিস পিস করে কেটে আমি কন্টেনারে ভরে রেখেছিলাম। তো ওইটাই আমি ব্রেকফাস্টে নিয়ে আর কি বসে পড়েছি খেতে। আর এটা ছিল হচ্ছে সুজির কেক, তো বেশ ভালোই ছিল খেতে। তোমাদের যদি রেসিপি লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি কোনো একদিন না হয় তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর ব্রেকফাস্টে কেকের সাথে ছিল হচ্ছে চা। তো তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি রেডি হয়ে নিলাম। আর আজ যাচ্ছিলাম হচ্ছে আমি শ্রেয়ার সাথে ওর বিয়ের কিছু কেনাকাটা করতে। আর এই দিনের গেট রেডি উইথ মি কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তাই সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, যেটার লিঙ্ক আমি ক্যাপশনের ওপরে দিয়ে দিয়েছি। আর এখানে শপিং ব্লগটা কিন্তু আমি আলাদা করে শেয়ার করব, সো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কি কি কিনেছি। আমি ট্রাভেল সাইজের দুটো ছোট ছোট বডি লোশন কিনেছি, আর এই স্টোলটা কিনেছিলাম, যেটা আমি দেখছিলাম। তো শ্রেয়ার বিয়ের জন্য কি কেনাকাটা করলো না করলো সেটা কিন্তু তোমরা ওই শপিং ব্লগেই দেখতে পারবে, তাই আমি এই ভিডিওতে আর দেখালাম না আলাদা করে। তো যাই হোক, সারাদিন তো ভাত খাওয়া হয়নি, তো বাড়িতে এসে সন্ধ্যাবেলা ভাত খেয়ে নিয়েছিলাম, আর তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম। যেহেতু কাছাকাছির মধ্যেই যেতাম, তাই গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। আর আমি যাচ্ছিলাম হচ্ছে, আমাকে দিদান গামছা আনতে পাঠিয়েছিল, আর সেই জন্য আমি গামছা কিনতেই যাচ্ছিলাম। আর আমি একা তো যাবো না, তাই শ্রেয়াকেও ডেকে নিয়েছিলাম। তো ফ্রি ছিল, বললো ঠিক আছে যাবেও। আর এখানে বাড়ি ফেরার পথে শ্রেয়া বললো যে একটু তনিমাদের বাড়িতে যাবে, মানে তনিমা আমাদের আরেকটা। আর এখানে যেতে যেতে তো শ্রেয়ার আমার প্রতি অনেক নালিশ। কি নালিশ করছে তোমরাই একটু শুনে নাও। এই বেইমানগুলোর সাথে আমি আবার বেরিয়েছি, আমাকে না নিয়ে এরা কনস্পিরেসি করে যে আমাকে না নিয়ে কিভাবে যাওয়া যায়। মোটেই না, মোটেই। হ্যাঁ, তাও আমি আমার মতো মেয়ে বলে এখনো ওদের খোঁজ করে তনিমাকে বললাম চা তনিমার বাড়ি যাই একটুখানি, আর ওরা আমাকে পাত্তাও দেয় না। বন্ধুর মধ্যে তো ধরেই না। যাই হোক, আমি ওর জন্য তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছি ওদের দল থেকে নাম কাটানোর জন্য। তো তোমরা তো শুনতেই পেলে, ও নাকি আমাদের দল থেকে নাম কাটানোর জন্য তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছে। আর সত্যি বলতে এই ভিডিওগুলো এডিট করতে গিয়ে আমার নিজের আবারও খুব হাসি পাচ্ছে। তো যাই হোক, আমরা তিনজনে অনেক দিন পর একসাথে হয়েছিলাম, আর আমাদের এখন মেন হট টপিক হচ্ছে শ্রেয়ার বিয়ে। আর ফ্রেন্ডসদের মধ্যে সবার প্রথম ওরই বিয়ে হচ্ছে, তো মজা তো হবেই। আমরা হচ্ছে আজকে শ্রেয়ার বিয়ে সামনে, কবে ডেটটা তোমাদের কাছে রিভিল করছি না, একবার বাবা এমনটা যেন মিলিয়ন ভিউজ যাবে, কারণ নজর ইজ রিয়েল। তো ওই জন্য আমরা ডেট রিভিল করব না, কিন্তু আজকে আমরা বিয়ের একটুখানি গল্প টল্প করছি, কে কবে শাড়ি পরবো, কি পরবো আমরা ঠিক করছি। তো চলো তোমরা, আমরা তিনজন একসাথে থাকলে তো এই ধরনেরই কথাবার্তা হয়। তো চলো দেখা হচ্ছে শ্রেয়ার বিয়ের শপিং ব্লগে।